বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা তথ্য শেয়ার করতে যাচ্ছি যা না জানলে আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যেতে পারেন। হতে পারে আপনার সঙ্গেও বিশাল বড় একটা আর্থিক প্রতারণা। এই ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আপনারা আজকাল চারিদিকে বিভিন্ন ধরনের ফ্রডের কথা শুনতে পাচ্ছেন। কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। কেউ বা কোনো একটা লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সব টাকা ব্যাংক থেকে কেটে নিচ্ছে। এমনই একটা বড় সমস্যা হলো, ধরুন আপনি কোথাও গেলেন, বাই চান্স আপনার ফোনটা পকেট মার চুরি করে নিল। এবার আপনার ফোনটা যেহেতু লক করা থাকবে, তাই আপনি হয়তো ভাবছেন আপনার আর্থিকভাবে বড়সড় কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা কি ভেবে দেখেছেন আপনার ফোন থেকে সিম কার্ডটা বের করে অন্য ফোনে ঢুকানোর সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওটিপির মাধ্যমে তারা সবকিছু হাতিয়ে নিতে পারে। তাই আপনাদের সঙ্গে আজকে এমন একটা ট্রিক শেয়ার করব, আপনার ফোন যদি কখনো চুরি হয়ে যায় তারপরেও তারা তো আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বা আপনার ওই সিম কার্ডটা কখনোই তারা চালু করতে পারবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি সেই ট্রিক্সটি। সবার প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এখানে আপনি সিম লক লিখে সার্চ করবেন। তারপরে এখানে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার সিম লক অপশনটি অন করে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, আপনি যে কোম্পানির সিম ইউজ করেন না কেন তার একটা বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে। সেটা হয়তো ৪ টি 0 হতে পারে বা ৪ টি ১ ও হতে পারে। সেই বাই ডিফল্ট পাসওয়ার্ডটি বসিয়ে আপনি আপনার ইচ্ছে মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপরে আপনার ওই সিমটিকে যখনই অন্য কোনো ফোনে ঢুকানো হবে, আপনার ওই সিম কখনোই চালু হবে না যতক্ষণ না পর্যন্ত ওই পাসওয়ার্ডটি দেয়া হবে। আর ওই পাসওয়ার্ড ছাড়া কখনোই দুষ্কৃতিকারীরা আপনার সিমটিকে চালু করতে পারবে না। তাহলে দেরি না করে এক্ষুনি সিমটিকে লক করে রাখুন। কারণ মানুষের সঙ্গে কখন কি হবে কেউ কিছু বলতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে।